সালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওর এই একটি ইনফরমেশন আপনার জীবনকে বদলে দিবে। আজকের ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি হচ্ছে ক্যান্সার সম্পর্কে। বর্তমানে ক্যান্সার এত দ্রুত হারে বাড়ছে। যদি আপনারা জানতেন ক্যান্সার হওয়ার পিছনে ঠিক রুট কজ কী রয়েছে এবং এইগুলোর জন্য কিছু সঠিক পদক্ষেপ নিতেন, তাহলে আপনি ক্যান্সার সৃষ্টি হওয়ার কয়েক বছর আগেই ক্যান্সারকে তার ট্র্যাকের মধ্যে থামিয়ে দিতে পারতেন। আমাদের শরীরে ক্যান্সার হুট করেই তৈরি হয় না। আপনার শরীরে প্রতিদিন ক্যান্সার সেল জন্ম নিচ্ছে অ্যান্ড দেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলোকে খুঁজে বের করে মেরে ফেলছে। সো দ্যাটস ওয়াই আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন না। কিন্তু আপনি যদি সচেতন না হন, আপনার শরীরে গোপনে ক্যান্সার বাড়তে থাকবে এবং যখন আপনি জানবেন যে আপনার শরীরে ক্যান্সার হয়েছে, তখন ইটস অলরেডি টু লেট। সো আজকের ভিডিওতে আমি বেশ কিছু পাওয়ারফুল গবেষণা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনার কাছে এটা পানির মতো স্পষ্ট হয়ে যায় কেন ক্যান্সার হচ্ছে এত হারে, ক্যান্সার সর্বত্র বেড়েই চলছে এবং কেন এটা এত ডেডলি, এবং কি করে আপনি ঘরে বসেই কিছু পদক্ষেপ নিতে পারেন এটাকে থামিয়ে দেওয়ার জন্য, বা যারা ক্যান্সারে আক্রান্ত কিমোথেরাপি রেডিয়েশন নিচ্ছে, কনভেনশনাল ট্রিটমেন্ট প্রোটোকলস অনুসরণ করছে, তারাও এটি থেকে ম্যাসিভলি বেনিফিটেড হবে। দেখুন, ক্যান্সার কেন হয় এটা জানা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ক্যান্সার হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। না, আপনি বলবেন যে আমি তো ডায়াবেটিসের রোগী নই। আপনি ডায়াবেটিসের রোগী না হলেও আপনি যদি আপনার HOMA-IR চেক করেন, আপনি দেখবেন যে আপনার ইনসুলিন লেভেল সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন, আপনার ফাস্টিং ইনসুলিন লেভেল বেশি থাকতে পারে। এর কারণ ইনসুলিন লেভেল হুট করে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড ডায়াবেটিস হয়ে যায় না। আপনি যেটা হচ্ছে, আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ যতটুকু দরকার তার চাইতে বেশি থাকাটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার একটি পূর্ব লক্ষণ। সো যদি আপনি সুগার মেটাবোলাইজ করার জন্য অতিরিক্ত ইনসুলিন প্রয়োজন হয়, আপনার শরীরের মধ্যে ইনসুলিন একটু বেশি থাকে, তাহলেই আপনার ইনফ্লামেশন বাড়বে, শরীর ম্যাচ করবে, খাবারের পর ঘুম ধরবে, দুর্বলতা, ব্রেইন কাজ করবে না এবং দিন দিন শরীর মোটা হয়ে যাবে। নানাবিধ কমপ্লিকেশন অ্যান্ড দেন ডিজিজ রিস্ক ফ্যাক্টরস এটার সাথে জড়িত। সো ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে গবেষণায় দেখা যাচ্ছে ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় 20 থেকে প্রায় 100% ঝুঁকি বেড়ে যায়। বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স প্রায় 12 রকমের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সো আপনি বুঝতেই পারছেন, ইনসুলিন আপনার জন্য প্রয়োজনীয়, কিন্তু অতিমাত্রায় এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। সো কী করতে হবে? আপনাকে আপনার শরীরের মধ্যে ইনসুলিনকে কমিয়ে রাখতে হবে। আপনি যদি জাস্ট আপনার খাবারটাকে একটু স্মার্টলি মডিফাই করেন, রাতের খাবারে আপনি ভাত রুটি বাদ রাখেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ রাখেন, গ্লুকোজ স্পাইক না করেন, তাহলেই আপনার শরীরের মধ্যে একটি দারুণ ঘটনা ঘটবে। যেটা হবে, আপনার শরীরে যখন রাতে আপনি সুগার খাবেন না, আপনি একজন সুস্থ মানুষ, ডায়াবেটিক নন, বাট যখন আপনি রাতের খাবারে কার্বোহাইড্রেট বাদ রাখবেন, এটা আপনার শরীর থেকে ক্যান্সার কোষ ধ্বংস করতে ম্যাসিভলি হেল্প করবে। কারণ ইনসুলিন তখন ড্রপ করবে, আপনার শরীর ইজিলি নিজেকে রিজেনারেট করতে পারবে অ্যান্ড দেন ইনফ্লামেশন কমে আসবে অ্যান্ড দেন ক্যান্সার সেলসগুলোকে সহজেই আপনার ইমিউন সিস্টেম ধ্বংস করতে পারবে। কারণ ইনসুলিন যখন আপনার রক্তের মধ্যে বেশি থাকে, তখন আপনার শরীর নিজেকে রিপেয়ার করতে পারে না, অটোফেজি অ্যাক্টিভেট হতে পারে না, তখন আপনার AMPK লেভেল কম থাকে অ্যান্ড দেন আরও অজস্র মেটাবলিক পাথওয়েজ যেগুলো এমনভাবে ইনসুলিন বাড়তি থাকার ফলে কাজ করে, যেটা আপনার ক্যান্সার সৃষ্টি হওয়ার ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দেয়। আমি অজস্র গবেষণা আপনাকে দেখাতে পারবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স কী করে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে, প্রোস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, অল সোর্স অফ ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়বে যদি আপনার শরীরের মধ্যে ইনসুলিন বেশি থাকে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা 10 জনের মধ্যে 7 জন 8 জন মানুষই যদি আমরা HOMA-IR চেক করি, আমরা দেখব তাদের শরীরে ইনসুলিন যতটুকু থাকা দরকার তার চাইতে একটু বেশি আছে। এই একটু বেশি থাকার ফলেই আপনার শরীরে ওভার টাইম রোগ সৃষ্টি হবে। সো যদি আপনি ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান, তাহলে এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাকে অনেকটা হেল্প করবে, সেটা হচ্ছে ইনসুলিনকে কমিয়ে রাখা। সো কী করে আপনি ইনসুলিনকে কমাবেন? ইনসুলিনকে কমানোর জন্য আপনার শরীরের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে হবে। এই সম্পর্কে আমার চ্যানেলে অজস্র ভিডিও রয়েছে। আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার, আপনারা প্রত্যেকেই জানেন কী করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে হয়। এর জন্য কার্বোহাইড্রেটকে একটু লিমিট করতে হবে। আপনি রাতের খাবারে ভাত রুটি বাদ রাখবেন। আপনি দুপুরবেলা ভাত খেলেন, তারপরে আর ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বাদ রাখবেন। পরদিন সকালে
আপনি আবার পুনরায় কার্বোহাইড্রেট খেতে পারবেন। রাতের খাবারে শুধুমাত্র মাছ, মাংস, ডিম, প্রোটিন বেসড খাবার খান। পরিমাণে কার্বোহাইড্রেট রিচ কোনো খাবার সেখানে রাখা যাবে না, কারণ রাতের সময়টাই হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যাক্টিভেট হওয়ার সময়, শরীরকে রিপেয়ার অ্যান্ড হিল করার সময়। এই সময়টাতেই আপনার শরীরে যে সকল অ্যাবনর্মাল সেলস জন্ম নিচ্ছে, যেগুলো হাই পটেনশিয়ালিটি আছে যে ক্যান্সার সেলে কনভার্ট হওয়ার জন্য, সেইগুলোকে ধ্বংস করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি রেকমেন্ড করবো রাতের খাবারটা মডিফাই করুন, রাতের খাবারে কার্বোহাইড্রেট বাদ রাখুন, অ্যান্ড দেন শক্তিশালী মেটাবলিক এনহ্যান্সার এই ওষুধটি ক্যান্সারের জন্য ভেরি ভেরি ইফেক্টিভ। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে, রিপিটেড স্টাডিজ, যে এটা ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রকম ক্যান্সারের জন্য খুব ভালো কাজ করছে, কারণ এটা ক্যান্সার সেলকে ধ্বংস করতে হেল্প করে, ক্যান্সার সেলের স্টেম সেলকে ধ্বংস করতে হেল্প করে। সো ক্যান ইউ ইমাজিন, এটা ক্যান্সারের স্টেম সেলে গিয়ে আঘাত করে, ফলে গোড়া থেকে শরীরের টিউমারগুলো শ্রিঙ্ক করে, কমে যায়, অ্যান্ড দেন ক্যান্সার বিদায় নেয় বা কমে আসে, সিভিয়ারিটি কমে আসে। আই মিন আপনি যেই কন্ডিশনেই থাকেন না কেন, আপনি ক্যান্সারের জন্য এটা অল ইন ওয়ান সলিউশন না, এটা এমন কোনো গ্যারান্টিড চিকিৎসা না যে আপনাকে ক্যান্সার থেকে আরোগ্য করবেই। তবে এখানে গবেষণা আমরা দেখতে পাচ্ছি প্রায় সব রকম ক্যান্সারের ক্ষেত্রে এটার খুব ভালো পটেনশিয়াল রয়েছে। এটা অত্যন্ত বেনিফিশিয়াল, ক্যান্সারের প্রোগ্রেশনকে স্লো করতে পারে, রিভার্স করতে পারে, আপনাকে ক্যান্সার থেকে মুক্ত করতে অনেকটা সাহায্য করবে। সো যদি আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন, আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বারবারিন। যত রকম মেটাবলিক ডিজিজ রয়েছে সেগুলোর জন্য আপনি বারবারিন থেকে পাওয়ারফুল বেনিফিটস পাবেন। এটা আপনার ইভেন হজম শক্তি ঠিক করতেও কাজ করে। গবেষণায় দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য, প্রোস্টেট ক্যান্সারের জন্য, ইউ নেম ইট, এনি সর্ট অফ ক্যান্সার ক্যান বি বেনিফিটেড উইথ দ্য হেল্প অফ বারবারিন। এছাড়াও আমি আমার নেক্সট কিছু ভিডিওতে কথা বলবো ডিওর্মার মেডিসিন নিয়ে, যেখানে আমি দেখাবো যে কী করে কৃমিনাশক ওষুধ আমাদের অর্থোমলিকুলার মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে রিসেন্ট কিছু গবেষণা, যেখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট কৃমিনাশক ওষুধ, সস্তা কৃমিনাশক ওষুধ গ্রহণ করার মাধ্যমে ইভেন টার্মিনাল ক্যান্সার পেশেন্ট ভালো হচ্ছে, যাদের কোনো বাঁচার আশা ছিল না। ডক্টররা ডিক্লেয়ার করেছিল এই রোগীগুলো বাঁচবে না, তাদের ক্যান্সার মেটাস্টাসিস হয়ে বেশি ছড়িয়ে পড়েছে, সো দে উইল ডাই এনি টাইম সুন। বাট এমন রোগী ভালো হচ্ছে বিকজ অফ দিস ন্যাচারাল ইনএক্সপেন্সিভ মেডিসিনস। সো এই সম্পর্কে আমি আরও বেশ কিছু ভিডিও করব। যদি আপনারা এই সম্পর্কে আরও ভিডিও জানতে চান, দেখতে চান, তাহলে নিচে অবশ্যই কমেন্টে লিখুন ভিডিও চাই, অ্যান্ড দেন আপনি যদি ক্যান্সার সম্পর্কে কোনো বিষয় জানতে চান সেটা উল্লেখ করুন, এবং বারবারিন সম্পর্কে যদি আরও ভিডিও পেতে চান ক্যান্সার নিয়ে, অ্যান্ড দেন আদার মেটাবলিক ফাংশন এটা কীভাবে ইমপ্রুভ করে এই সম্পর্কিত ভিডিও পেতে চান, তাহলে নিচে কমেন্টে লিখুন। ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী সামনে ভিডিও করব। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।